হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মমতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো সকালবেলা একটা টিফিন খাওয়া দাওয়ার পরে আমি টিফিনে বানিয়েছিলাম গোলা রুটি। ভাত রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে কয়েকটা গোলা রুটি করে খেয়ে নিই। তো দেখো গোলা রুটি বানিয়ে খেয়েছিলাম আমরা সবাই। তারপরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। আমাকে 9টার মধ্যে ভাত করে দিতে হবে, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে। তো গোলা রুটি করা হয়ে গেছে। খাওয়া করার পরে গোলা রুটিটা খুব মিষ্টি করে করতে হয়, এর মধ্যে চিনি দিয়ে। বড় মেয়ে গোলা রুটি খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য বানিয়ে দিচ্ছি, আর আমরাও 2-1টা করে খেয়ে নেব। তো এদিকে প্রচণ্ড বৃষ্টি, 2-1 করে বৃষ্টি পড়তে শুরু করেছে, মেঘ হয়েছে প্রচণ্ড। তো তোমরা কারা কারা গোলা রুটি খেতে ভালোবাসো? তো আমারও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তো বড় মেয়ে খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্য করছি। সকালে টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে, তাই সকালে সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না করতে এসেছি। তো এদিকে আমার তরকারি কোটাও হয়ে গেছে, আর এদিকে ভাত বসানো হয়ে গেছে। ভাত প্রায় হয়ে এসেছে। ভাত তরকারি করতে খানিকটা দেরি হবে, ওই জন্য গোলা রুটি বসিয়ে নিয়েছি। এদিকে খাওয়া কমপ্লিট করে দেখো বসে আছে। বেরিয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। চিন্তা হচ্ছে যে এই এত বৃষ্টি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি কীভাবে যাবে, বেরিয়ে যাবে না, এটাই চিন্তা হচ্ছে সবারই। চিন্তা হয়। কিন্তু একটা জামাও নিয়ে যাওয়া ভিজে গেলে, রেনকোট ছিল। তো দেখো আমি চলে এসেছে ইতিমধ্যে। 5টা বাজে জামা দেওয়া হলো না একটা। তুমি সারাদিন মনে হয় ভিজা পরেই ছিল। চিন্তা হয়, এসে আমি জিজ্ঞেস করছি যে তুমি ভিজে গিয়েছিলে কিনা। তো বললো যে না, ভিজে দাঁড়িয়েছিল একটু। ভিজে গেছিল তুমি? কলা নেমে দাদাভাই বাড়ি আসলে আমার ছোট মেয়েটা চলে আসে। ভিজে গেছিল তুমি, তাই বলো। লেবু আর কলা ভিজা বইলে মনে হয়েছিল সাথে। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমাদের বলবে, আর সবাই সবার পাশে থাকবে, এইভাবে সাপোর্ট করবে। আমিও সবাইকে সবসময় সাপোর্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।